আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল, মাছের মাথা আর টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 150 গ্রাম নিয়েছি মুগ ডাল। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি একটা বড় রুই মাছের মাথা। মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। তো এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মুগ ডালগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আস্তে আস্তে মুগ ডালগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ডালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ডালগুলোকে কড়াই থেকে ঢেলে নেব। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব, সেই জন্য এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ডালগুলো একবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মুগ ডাল ভাজা আছে সেজন্য একবার পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন। মুগ ডালগুলো বারবার ধুয়ে নিলে কিন্তু ভাজা ফ্লেভারটা চলে যাবে, সেজন্য একবারই ধুয়ে নিতে হবে। সামান্য একটু এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ডালগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসছি আমি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। তো ডালগুলো পুরোপুরি একেবারে গলেও যায়নি, 80% মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, একেবারে পুরোপুরি আপনারা গলিয়ে ফেলবেন না, তাহলে রেসিপিটা ভালো হবে না। ডাল বাটিতে ঢেলে নিয়েছি, তারপরে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আপনাদেরকে সেটা দেখাইনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা আপনারা মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নেবেন। এখানে একটা কথা বলি আপনাদেরকে, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন বা যে কোনো মাছের মাথা আপনারা এখানে নিতে পারেন। মাছের মাথাগুলো আমি কড়া করেই ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা, দিয়ে দিলাম এখানে দুটো ছোট সাইজের তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এক টুকরো মতো আদা কুচি করে নিয়েছিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আদা রসুন কুচি করে দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আদা রসুন একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ মাছের মাথা যখন আমি ভেজে নিয়েছি তখন লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম, সেজন্য সেইভাবে করে আমি লবণটা এখানে দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেই জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো।
কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা খুব ভালোভাবে মশলা কষিয়ে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল। এবার মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। তো 2 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা এখানে ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। এখানে কিন্তু ডালটা ঘন করলে বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা মরিচ। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম আঁচে। তো ফিরে আসলাম 8 মিনিট পর। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে ঘি। ঘি দিলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তা আপনারা এখানে 1 চামচ ঘি দিয়ে দেবেন। এবার গরম মশলার ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইরকমই কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে ঘন করা যাবে না, কারণ নামানোর পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।